নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এবং এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো প্রথম যে খবরটা বা প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের যে ৮ ফুটবলার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার জন্য গেছিল, সেই ৮ ফুটবলার গতকালের প্র্যাকটিসে জয়েন করেছে। গতকালের বিকেলের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস সেশনে তারা কিন্তু জয়েন করেছে। সেটা কিন্তু তোমাদেরকে গতকালের লাস্ট ভিডিওতেই আমি বলেছিলাম যে গতকালের বিকালের যে অনুশীলন হবে সেই অনুশীলনে সেই ৮ ফুটবলার কিন্তু আবার যোগ করবে বা যোগদান করে সেখানে কিন্তু অনুশীলন করবে। সেখানে চেন্নাই এফসি দলের যা পরিকল্পনা থাকবে সব মিলিয়ে সব পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা অনুশীলন করবে। তো তারা কিন্তু আবার গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দলের জার্সি গায়ে। এবার নেক্সট যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে আমাদের হেক্টর ইউস্টে। হেক্টর ইউস্টে এই এমন একটা বিদেশি প্লেয়ার যাকে নিয়ে আমরা খুব কম কথা বলছি, কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে অবশ্যই কথা বলা উচিত। কেন? কারণ এই প্লেয়ারটি কিন্তু হয়তো খুব সামনে বেশি আসে না, এবং সামনে আসে না কিন্তু তিনি কিন্তু পিছনে থেকে যে কাজটা করে সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ার হয়তো অতটাও বেশি করে না, কিন্তু অন্য প্লেয়াররা যেটুকু করে তার থেকে বেশি তারা সামনে আসে যে না হ্যাঁ তারা করছে। কিন্তু আমরা এই হেক্টর ইউস্টেকে নিয়ে তেমন একটা কথা বলি না। যেরকম হেক্টর ইউস্টে সবার আড়ালে থাকতে পছন্দ করে, নিজের যে খেলার সেটা কিন্তু খেলা তিনি খেলে দেয়। বিপক্ষের সেরা স্ট্রাইকারের বিরুদ্ধে নিখুঁত করা ট্যাকেল, হেডিং, পাসিং, কভারিং সব ক্ষেত্রেই তিনি নিজের সেরাটা দিয়ে থাকেন। তো সব মিলিয়ে যদি এরকমই পারফরমেন্স করতে থাকে তাহলে এই বছরের আইএসএল এর সেরা ডিফেন্ডারের যে খেতাব সেটাই তিনি কিন্তু পেতে পারেন। আর এই মুহূর্তে মোহনবাগান দলের ডিফেন্সের অন্যতম সেরা একজন ভরসাযোগ্য প্লেয়ার কিন্তু হেক্টর ইউস্টে। তাই হেক্টর ইউস্টেকে নিয়ে এটুকুই বলবো যে তিনি আরো ভালো খেলুক, এবং তার যেটুকু সাপোর্ট ভালোবাসা দরকার সেটুকু কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা সবসময় তাকে দিয়ে থাকবে। তো হেক্টর ইউস্টেকে নিয়েও কিন্তু আমাদের কথা বলা উচিত এবং কথা বলতে হবে। তো সেইটুকুই আমি এই ভিডিওতে বললাম। তো তোমাদের এই প্লেয়ারটিকে নিয়ে কি বলার রয়েছে, যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তো এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। ইন্ডিয়ান ফুটবল টিমের যা পারফরমেন্স রয়েছে, ইগোর স্টিমার্সের আন্ডারে যেটুকু পারফরমেন্স রয়েছে তাতে করে ইগোর স্টিমার্সকে কিন্তু এখন এই মুহূর্তে কেউই সহ্য করতে পারছে না, বা তার পারফরমেন্সে কিন্তু কেউ খুশি নয়। তো এই জন্য মোটামুটি অনেকেই কিন্তু নিরাশ। কিন্তু একটা বিষয় জানা গেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমের এমন একজন প্লেয়ার, মানে নাম না জানা প্লেয়ার রয়েছে, যিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন, খুবই গোপনভাবেই বলেছেন যে ইন্ডিয়ান ফুটবল টিম যেটা রয়েছে এআইএফএফ সব মিলিয়ে একটা রাজনীতি রয়েছে এর ভিতরে, আর রাজনীতির শিকার হতে হচ্ছে বলে এরকম আর কি দলের পারফরমেন্স রয়েছে। তো দেখো, এটা যিনি বলেছেন, যে প্লেয়ারটি বলেছেন, কিছু না কিছু সত্য কথাই তিনি বলেছেন। কারণ ইগো স্টিমার্সের পছন্দের যে কটা প্লেয়ার থাকে সেই কটা প্লেয়ারকেই স্কোয়াডে রাখবে। তারপরে যদি এদিক ওদিক ভালো প্লেয়ার যারা আর কি খেলছে, মানে আই লিগ এবং আইএসএল এ রিসেন্ট টাইমে ভালো পারফরমেন্স করছে তাদেরকে রাখে। কিন্তু কমন কিছু প্লেয়ার রয়েছে যাদের পারফরমেন্সের গ্রাফটা একটু কমেছে, তবুও কিন্তু তাদেরকে রেখে দেবে, মানে পছন্দের প্লেয়ার হিসেবে তার জন্য। এবার তারা ভালো খেলছে কি খেলছে না, কোথায় কি ভুল করছে, সেইগুলো যতই করুক তবুও তাদের রাখবে। তো এইরকম মোটামুটি একটা রাজনীতি তো এর মধ্যে থাকছেই। তো এটাই কিন্তু একজন বলার, মানে একটা প্লেয়ার বলার চেষ্টা করেছে বা বলেছে। তো এই বিষয়টা যেদিন উঠে যাবে বা এই বিষয়টা যেদিন থাকবে না, সেদিন কিন্তু ভারতীয় ফুটবলের পারফরমেন্স অনেকটা ভালো হবে, এবং ভারতীয় ফুটবল টিমের যে স্বপ্নটা সেটা কিন্তু আমার মনে হয় যে সেই স্বপ্নের দিকে আরো অনেকটা এগিয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মেইনাস এই না, তারা কিন্তু বড় সড়ো একটা আপডেট দিয়েছে, একটা হিন্ট দিয়েছে। হিন্ট বলতে তারা হিন্ট দেয়নি, এমন একটা আপডেট তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছে, সেটা হচ্ছে সামথিং ইজ কামিং সুন, স্টে টিউনড, জয় মোহনবাগান। এরকম একটা পোস্ট তারা করেছেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তো এই পোস্টের মানেটা মোটামুটি সমর্থকরা বুঝতে পারছে না, হয়তো ভাবছে কোনো প্লেয়ার বা কোনো নতুন যে কোচ সেই কোচকে নিয়ে হতে পারে। তো এই বিষয়টা নিয়ে মেরিনা সেরিনা তারাও কিন্তু পরবর্তী সময়ে কোনো রকম হিন্টও দেয়নি বা কিছু বলেওনি। তো তারা বলেছে যে অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি কিছু আসতে চলেছে।
তো সেটা কি হতে পারে? তো অবশ্যই সেটা কোনো প্লেয়ার কিংবা কোচকে নিয়ে মোটামুটি এটুকু বলতে পারি যে কোচকে নিয়ে হবে না, কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে হতে পারে একটা বড় নিউজ, যেটা মেহিনাস এইনা খুব তাড়াতাড়ি দিতে চলেছে। তো সেটা বিদেশি নিয়েও হতে পারে, আবার ইন্ডিয়ান নিয়েও হতে পারে। তো আমার মনে হয় সেটা বিদেশি প্লেয়ার নিয়ে হতে পারে। বিদেশি প্লেয়ার নিয়েই হওয়ার সম্ভাবনা থাকছে। এবার সিবি পজিশনের বিদেশি প্লেয়ার যেহেতু লাগবে, তো এমনও হতে পারে যে সিজন শেষ না হতে হতেই তারা সেই প্লেয়ারটিকে সই করিয়ে নিচ্ছে বা একটা প্লেয়ার সই করিয়ে নিল। এরকম চমক দিতে পারে। তো তোমরা অবশ্যই গেস করো কি হতে পারে সেটা। আর যখনই আপডেট পাবো যে সেই নিউজটা কি যেটা মেরিনাস এরিনা দিতে চলেছে, যেটার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।